আসসালামু আলাইকুম বন্ধুরা। আল্লাহ তার প্রেরিত নবী রাসূলদের পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে হেদায়েত করার জন্য। মানুষ যাতে নবী রাসূলদের প্রতি আস্থা স্থাপন করে সেজন্য তাদের আল্লাহর পক্ষ থেকে এমন কিছু ক্ষমতা দান করা হয় যা অলৌকিক ক্ষমতা বলে বিবেচিত। আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন এমনই এক অলৌকিক ক্ষমতার অধিকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম অলৌকিক ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম অলৌকিক ঘটনা রুদ্দে শামস হলো অস্তমিক সূর্যকে ফিরিয়ে আনয়ন করা। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের কাছে সাহাবা নামক স্থানে ছিলেন। তার মাথা মোবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলে রেখে বিশ্রাম করছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আসরের নামাজ আদায় করেননি। এমত অবস্থায় ওহী নাজিল শুরু হলো। শেষ পর্যন্ত সূর্য অস্তমিত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি আসরের নামাজ আদায় করেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্ত উত্তোলন করে দোয়া করলেন, হে আল্লাহ, আলী আপনার রাসূলের অনুগত ছিল, সূর্য ফিরিয়ে দিন যাতে সে আসরের নামাজ সঠিক ওয়াক্তে আদায় করতে পারে। হযরত আসমা বিনতে মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অস্তমিত সূর্য পুনরায় দিগন্তে দৃশ্যমান হলো। ইমাম তাহবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসটি বিশুদ্ধ, হাদিসের সর্ববর্ণনাকারী নির্ভরযোগ্য। শায়খ জালালউদ্দিন সৈয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উল্লিখিত হাদিসটি সম্পর্কে কাশফুল লাফজ আন হাদিসের রদ্দে শামস নামে একটি ক্ষুদ্র পুস্তিকা রচনা করেছেন। ওই পুস্তিকায় হাদিসের সনদ নিয়ে আলোচনা করে হাদিসের বিশুদ্ধতা প্রমাণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে প্রত্যাবর্তন করে কুরাইশদের সম্মুখে আল্লাহর সান্নিধ্য লাভ এবং সিরীয় ভ্রমণকারী ও মিরাজের ঘটনা বর্ণনা করেছিলেন। কুরাইশরা ঘটনার সত্যতা যাচাই করার জন্য বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন নিদর্শন সম্পর্কে প্রশ্ন করেছিলেন এবং বাণিজ্য উপলক্ষে সিরিয়ার দিকে যে কাফেলা গমন করেছিল তারা কখন মক্কায় প্রত্যাবর্তন করবে তা জানতে চেয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, তারা বুধবার মক্কায় পৌঁছাবে। বুধবার আস্তে আস্তে অতিক্রান্ত হতে চলল। দিবসের পরন্ত বেলা অতিক্রম হতে চলল। এমনকি সন্ধ্যা ঘনিয়ে আসার নিদর্শন পরিলক্ষিত হতে লাগলো, কিন্তু কাফেলা মক্কায় পৌঁছেনি। তাই মক্কার কাফিরকুল তার নবুয়তের সত্যতা সম্পর্কে সমালোচনা করতে শুরু করে দিল। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ পাক সূর্যের গতিরোধ করলেন। কাফেলা মক্কা প্রবেশ করা পর্যন্ত সূর্য থেমেছিল।